নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। গল্পের নাম জাদুকরি বটগাছ, দ্য ম্যাজিক অফ ব্যানিয়ান ট্রি। তাহলে গল্প শুরু করা যাক। ভুতুড়ে কমলপুর। সুন্দরবনের গভীরে অবস্থিত কমলপুর এক অদ্ভুত গ্রাম। চারিদিকে শুধুই গভীর বন। রাত নামলে বনের গাছগুলো যেন অন্ধকারের মাঝে জীবন্ত হয়ে ওঠে। গ্রামের এক কোণে দাঁড়িয়ে থাকা এই জাদুকরি বটগাছ গ্রামবাসীদের কাছে ভয় এবং ভক্তির প্রতীক। কথিত আছে এই গাছ নাকি মানুষের ইচ্ছা পূরণ করতে পারে, কিন্তু সেই ইচ্ছার মূল্য অনেক বড়। কেউ কেউ বলতো গাছের নিচে কিছু পায়ের ছাপ দেখা যায়, যা নাকি বনবেবী। আবার কেউ বলতো রাতে গাছের চারপাশে নাকি বাঘের মতো কিছু ছায়া ঘুরে বেড়ায়। গ্রামের এক রমণী মাসি একবার বলেছিলেন, জানো, 100 বছর আগে এক জমিদার গাছের ডাল কেটে তার প্রাসাদ বাড়ানোর চেষ্টা করেছিল। বনবিবি তাকে অভিশাপ দেয়, তার প্রাসাদ ধ্বংস হয়ে যায়। সেই থেকেই এই গাছ হয়ে ওঠে এক অভিশপ্ত। তারার জীবন, অভাব আর ভালোবাসা। এক কিশোরী মেয়ে, গ্রামে সবার প্রিয়। বাবা মা মারা যাওয়ার পর থেকে সে তার ছোট ভাই রাজুকে নিয়ে বেঁচে থাকার লড়াই করছে। অভাব সত্ত্বেও তারার চোখে ছিল এক অদম্য সাহস। একদিন বিকেলে রাজু জ্বরের ঘোরে কাঁপতে থাকে। গ্রামের ওঝা তারাকে বলে, তোর ভাইকে বাঁচাতে হলে বটগাছের ফুল আনতে হবে, কিন্তু সেই গাছের কাছে যাওয়া মানে মৃত্যু ডেকে আনা। তারার চোখে জল এসে যায়, কিন্তু সে স্থির সিদ্ধান্ত নেয়, রাজুর জন্য আমি সব করতে পারি, আমি গাছের কাছে যাব। অজানা পথে যাত্রা। সন্ধ্যা নেমে আসে। তারা একটি লণ্ঠন হাতে বন পথে পা বাড়ায়। বাতাস ভারী, পায়ের নিচে শুকনো পাতা চিরচির শব্দ করছে। চারপাশের গাছগুলো যেন নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটি সাদা প্যাঁচা তার মাথার উপর দিয়ে উড়ে যায়। প্যাঁচাটির ঠোঁট থেকে এক অদ্ভুত শব্দ বেরোয়। তারা অনুভব করে যেন প্যাঁচাটি তাকে অনুসরণ করছে। কিছুক্ষণ পর একটি সোনালি শিয়াল তার পথ আটকায়। শিয়ালের চোখে যেন মানুষের মতো বুদ্ধি। শিয়ালটি বলে, তুই কি জানিস তুই কোথায় যাচ্ছিস? বটগাছ শুধু ফুল দেয় না, অনেকের প্রাণ কেড়ে নেয়। তারা সাহস নিয়ে উত্তর দেয়, আমার ভাইয়ের প্রাণের জন্য আমি সব করতে পারি। সরে দাঁড়া। শিয়ালটি একটি দীর্ঘ দৃষ্টি দিয়ে বলে, তাহলে সাবধান, গাছ যা চায় তা না দিলে তোরও রক্ষা নেই। জাদুকরি বটগাছের সামনে। রাত গভীর হতে থাকে। তারা অবশেষে বটগাছের কাছে পৌঁছায়। বিশাল গাছটি আকাশ ছুঁয়েছে। গাছের ডালপালা যেন মানুষের হাতের মতো চারদিকে ছড়িয়ে পড়েছে। তারা গাছের কাছে গিয়ে বলে, তুমি যদি সত্যি জাদুকরি হও, তবে আমাকে সাহায্য করো, আমার ভাইয়ের জীবন বাঁচাও। বাতাস থেমে যায়। গাছের মাঝখান থেকে একটি আলো জ্বলে ওঠে। এক কিশোরী মেয়ে, মোহনা, গাছের আতা, তাদের সামনে উপস্থিত হয়। মোহনা বলে, তুমি সাহসী, কিন্তু আমার অভিশাপ ভাঙতে হলে তোমাকে মূল্য দিতে হবে। তুমি কি প্রস্তুত? ভয়ানক সত্যের মুখোমুখি তারা বলে, আমি যা চাই তা পেতে সব দিতে রাজি। মোহনা একটি মৃদু হাসি দিয়ে বলে, তোমার সবচেয়ে মূল্যবান জিনিসটি উৎসর্গ করো, শুধু তবেই তুমি ফুল পাবে। তারার মনে পড়ে তার মায়ের সোনার নূপুর, যা তার কাছে বাবা মায়ের শেষ স্মৃতি। সে দ্বিধায় পড়ে যায়। ঠিক তখনই বটগাছের চারপাশে কয়েকটি বাঘের ছায়া দেখা যায়। বাঘগুলো গর্জন করে বলে, তুমি কিভাবে আমাদের অভিশাপ ভাঙবে? তুমি কি তৈরি? চূড়ান্ত যুদ্ধ। বাঘেরা তারাকে আক্রমণ করতে এগিয়ে আসে। তারা দ্রুত পাশের একটি লাঠি তুলে নিয়ে আত্মরক্ষার চেষ্টা করে। গাছের চারপাশের বাতাস ভারী হতে থাকে। তারা দেখে সাদা প্যাঁচাটি ফিরে এসেছে। প্যাঁচাটি আকাশে চক্কর দিয়ে বাঘদের বিভ্রান্ত করে। তারা পেছনে তাকিয়ে দেখে মোহনার চোখ থেকে জল ঝরছে। মোহনা বলে, তুমি যদি সত্যি প্রস্তুত হও, তবে নিজের মায়ের স্মৃতিকে উৎসর্গ করো, সেটাই আমাকে মুক্তি দেবে। আত্মত্যাগ ও মুক্তি। তারার চোখ ভিজে যায়। সে মায়ের নূপুর খুলে মোহনার দিকে এগিয়ে দেয়। নূপুরটি স্পর্শ করতেই এক ঝলক আলো পুরো গাছটিকে আলোকিত করে দেয়। বাঘের ছায়াগুলো ধীরে ধীরে মিলিয়ে যায়। মোহনার মুখে প্রশান্তি আসে। সে বলে, তোমার সাহস আর আত্মত্যাগ আমাদের অভিশাপ মুক্ত করল। ফুল নিয়ে যাও আর ফিরে যাও তোমার গ্রামে। উপসংহার। এক নতুন ভোর তারা গাছ থেকে ফুল নিয়ে গ্রামে ফিরে আসে। ওঝা ফুলটি ব্যবহার করে রাজুকে সুস্থ করে তোলে। বটগাছটি আবার ফুলে ফলে ভরে ওঠে। গ্রামবাসীরা গাছটিকে নতুন করে পূজা করতে শুরু করে। তারার গল্প কমলপুরে চিরকালের জন্য অমর হয়ে থাকে। গল্প ভালো লাগলে লাইক কমেন্ট করবেন প্লিজ।